সকল প্রিয় বন্ধু, আমি জ্যোৎস্না ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি আজকে চলে এলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে একদম সিম্পল একটা রান্নার রেসিপি, মাছের ঝোল। চলো, আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। ভাবছি এত তেল কম কেন? হ্যাঁ, এত তেল কমই তো নিশ্চয়ই, কারণ আমি তো মশলাটা একটু ভেজে নেব। দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, গোলমরিচ, জিরে আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এবারে কাঁচা লঙ্কা। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আমার দেখো কি সুন্দর করে মশলাগুলো আমি ভেজে নিয়েছি। টমেটো দিয়ে দিয়েছি, টমেটো আছে, টমেটোটাও ভেজে নিয়েছি। জিরে আছে, তেজপাতা, লঙ্কা, টমেটো আর গোলমরিচ। আদা কিন্তু আমি দিইনি। এবার আমি ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে মশলাটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি মাছ। এটা হচ্ছে গঙ্গার মাছ। দিয়ে দিয়েছি এখানে বড় বড় দুটো ফ্যাসা মাছ। গঙ্গার জ্যান্ত ফ্যাসা। দেখতে পাচ্ছ, ফ্যাসা মাছটা কিন্তু আমি খুব ভালো করে পোস্ট দিয়ে দিয়ে কেটে নিয়েছি, কারণ ফ্যাসা মাছের যেরকম স্বাদ সেই রকম কাটা, ওই জন্য আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে বেশ একটু ঢাকা তেলে ভেজে নিচ্ছি। অনেক বড় মাছগুলো, দেখতেই পাচ্ছ মাছটা পুরো কড়াই অর্ধেক হয়ে গেছে। দেখো সুন্দর করে আমি মাছটা দেখো লাল লাল করে একদমই কড়া করে ভেজে নিয়েছি, যেন কাটা না লাগে। আর পোস্ট দিয়ে রেখে তো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি মাছটা, ফ্যাসা মাছ দুটো। আর এখানে আছে বড় একটা ঢেলা মাছ। ঢেলা মাছটাও ভেজে নেব। আর দেখো মাছটা কিন্তু খুব ভালো তেল বেরোচ্ছে মাছটা দিয়ে, ঢেলা মাছটা দিয়ে। ঢেলা মাছ কিন্তু ইলিশ মাছের থেকে কম যায় না, তেমনি কাটা আর যেরকম স্বাদ সেরকম কিন্তু মিষ্টি হয় এই ঢেলা মাছ। এই ঢেলা মাছ আমার ভীষণ প্রিয়। আর যদি এই ঢেলা মাছ যদি ফুলকপি দিয়ে করো তাও ভালো লাগবে। আর এখন তো নতুন সব কিছু সবজি যা দিয়ে করবে তাই দিয়েই ভালো লাগবে। তুলে নিলাম মাছগুলো, হয়ে গেল আমার মাছ ভাজা। লেগাটা একটু একটু ভেজে নেবো আমি। আর মাছ ভাজতে এসে যদি মাছ ভেঙে যায় তো আমার মাথা ভীষণ গরম হয়ে যায়। আর এই দেখো একটুখানি কোনাটা ভেঙে গেছে মাথার। কিন্তু মাছ ভাজার সময় যদি মাছ ভেঙে যায় না, সত্যি আমার ভীষণ খারাপ লাগে। ভাঙা মাছ আমার ঝোলে দিতেই ইচ্ছে করে না। মাছ ভাজবো গোটা গোটা, খাবো গোটা গোটা, ভাঙবে কেন? আর বাঙালি তো মাছে ভাতেই জীবন। হয়ে গেছে ভাজা। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠেও না, দাঁড়াও। দিয়ে দিয়েছি কড়াইতে বড়ি। আর শীতকালে বড়ি খাবো না তো খাবো কি? বড়ির মতন আর আছে কি? পালং শাকে দাও, মাছের ঝোলে দাও, আলু সেদ্ধের সঙ্গে ভালো করে বড়ি ভেজে যদি মাখিয়ে নাও, সব কিছুর সঙ্গে বড়ি দারুণ লাগে খেতে। আমার তো বেশ লাগে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, যে শীতকালে বড়িটা খেতে কেমন লাগে।
আর এই বড়িগুলো কিন্তু আমাদের বাড়ির বড়ি, আমার বৌদি দিয়ে দিয়েছে বড়িগুলো। তো আমার বৌদি খুব ভালো বড়ি দেয়, আমার মা দেয়, মায়ের থেকেই শিখেছে আমার বৌদি। তো শাশুড়ি বৌমা দুজনে মিলে বড়ি দেয়। আর আমাদের তো বড়ি এখন দেখিনি কোনোদিনও আমার শাশুড়িকে দিতে। বড়ি নিয়ম থাকতে হবে, যদি নিয়ম না থাকে তাহলে বড়ি কেউ দিতে পারে না। অনেক কিছু নিয়ম আছে, যা নিয়ম ছাড়া চলা কারোরই উচিত নয়। তাই আমি বড়িগুলোও ভেজে নিলাম। চলো তুলে নিই বড়িগুলো একটু। চলো আলু আমি ভেজে নিই। আলু কিন্তু সত্যি ভীষণ গায়ে পড়া, আলুর মতন গায়ে পড়া আর কোনো সবজি নেই। কারণ আলু সব কিছুতে যাবে, সব কিছুতে, মাংসতে বলো, মাছে বলো, আলু সেদ্ধ বলো, আলু চপে বলো, আরও না কত কী, আলু তো যাবেই। আলু হচ্ছে একদম হিংসুটে। তো চলো আলুগুলো তো বড় বড় করে কেটেছি, একটুখানি লাল লাল করে ভেজে নিই সিম করে দিয়ে। আমি ততক্ষণে মশলা করে নিই। আলু সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম সিম। ভালো করে ভেজে নেব আমি, ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি যে ভাজা করে রেখেছিলাম মশলাগুলো, সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। এটা বেটে দিলে বেশি ভালো হয়, কিন্তু আজকে বাটার সময় নেই, ওই জন্য বেটে দিলাম না, আমি বেটেই দিই। তো সিমটাও ভেজে নিয়েছি। হ্যাঁ, সিমের মধ্যে একটুখানি আমি নুন দিয়েছিলাম, তাতে তাড়াতাড়ি মজে যাবে। দিয়ে দিয়েছি আমি মশলা। এবার আরও একটু কষিয়ে নেব। আর ভেজে মশলা বেশি কষাতে লাগে না, একদম ভাজতে লাগে না। দিয়ে দিচ্ছি আমি হলুদ। আর আরেকটা কথা বলি, আমার ক্যামেরাটা শ্যামনগর থেকে ইছাপুর থেকে শ্যামনগর যায়। কারণ হচ্ছে আমি তো একা একাই ধরে ধরে করি, তাই জন্য আমার ক্যামেরাটা সুর করে খালি নড়ে, কিছু মনে করো না। একবার শ্যামনগর যাবে, একবার ইছাপুর আসবে, একবার শ্যামনগর যাবে, একবার ইছাপুর আসবে। কারণ এইদিকে আমি কড়াইয়ের দিকে যদি মন দিই, তাহলে আমার হাতের থেকে ক্যামেরাটা একটুখানি সরে যায়, কিছু মনে করো না। তো আমি দিয়ে দিলাম আবারও ঢাকা। দেখো কত সুন্দর কালার এসে গেছে। আর আলুও মনে হচ্ছে, হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে, সিমও হয়ে গেছে। দিয়ে দেবো একটু জল। যেই বললাম যে আমার ক্যামেরাটা শ্যামনগর থেকে ইছাপুর থেকে শ্যামনগর যায়, এই দিয়ে দিচ্ছি জল। কেমন লাগলো আজকের রেসিপিটা মাছের ঝোলে, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। আমি আরেকটু জল দিয়ে দেব। দেখো কালার কত সুন্দর। আমি মোটে 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর মশলা তো সেরকম আদা ঠাদা কিছুই দিইনি, জিরে গোলমরিচ, তেজপাতা, টমেটো, লঙ্কা। একটু জল দিয়ে দিই। ঝোল ফুটে গেছে আর হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিই, নাহলে ঝোলটা একদমই কমে যাবে। ঝোল কমে যাবে, ওই জন্য গ্যাসটা আমি আস্তে দিয়ে দিলাম। এই চলে এলো ফ্যাসা মাছ। দিয়ে
দিলাম আমি বড়ি। সামান্য এক ফোঁটা জল দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই মাছ যখন করবে কিন্তু একটু ঝাল দেবে, কাঁচা লঙ্কাটা বেশি করে দেবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। একটু ঝাল না হলে না, এইসব মাছ তো খুব মিষ্টি, ওই জন্য একটু ঝাল না হলে খেতে পারবে না। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো সব মিলিয়ে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো, আজকের রেসিপিটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। আর বড়ি দিয়ে ঢালা মাছ কারা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও যে বড়ি দিয়ে ঢালা মাছ খুব ভালো লাগে না খারাপ লাগে। আমার তো ভালো লাগে। তো তোমরাও কমেন্টে জানিও কে খাও তোমরা শিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে এইরকম ঢেলা মাছের ঝোল। আর অবশ্যই এরকম করে যদি রান্না করে খেয়ে আমাকে জানাও যে কেমন লাগলো, তাহলে কিন্তু আমার একটু খুব ভালো লাগবে আর আগ্রহটাও একটু বেশি বেড়ে যাবে। তো আজকের ঢেলা মাছের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটু ভালোবাসা দিয়ে পাশে থাকতে একদম ভুলো না। আমি জ্যোৎস্না, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আমার ঝোল হয়ে গেল, আর করেছিলাম শাক ভাজা, উচ্ছে ভাজা, ওগুলো আর দেখালাম না, তোমাদের মাছের ঝোলের রেসিপিটাই দেখালাম।